কবরের মধ্যে জানাজা পড়ায় যখন রাখা হবে, বাঁশের চাল দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দেওয়া হবে। আপনার বেলায়ও যেই দোয়া পড়বে, আমার বেলায়ও সে দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দেওয়া হয়ে যাবে, কবরের মাইয়েত মনে করবে শেষ সময় আমার মাথার মুষ্টি যে খুলে দিল, সে মনে হয় আমার সাথে কবরে আসবে। কিন্তু যখন দেখবে মাথার মুষ্টি খুলিয়া লাপটা দিয়ে সেও বিদায়, আমার এখন ডানে মাটি বামে মাটি, সামনে আর পেছনে মাটি, আমি যেদিকেই তাকাই দেখি মাটি আর মাটি। কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, তারের ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই, কোনো আলো বাতাস ঢোকার কায়দা নাই। সবাই আবার পাড়াইয়া পাড়াইয়া মাটি দেয়। মাটি দেওয়ার পরে সবাই বেড়া দিয়া সব বিদায়, আমার আপন সন্তানেরাও বিদায়। যেই সন্তান আমাকে আব্বা বলে ডাকতো, কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই সন্তানও এখন বিদায় হয়ে যায়। বাবার মায়ায় পড়িয়া সন্তান কবরের কিনারায় থাকে না। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের মালিক, কিসের বাড়ি গাড়ির পাগল রে ভাই। চোখ দুইটা বন্ধ করে দেখলাম আসলে কেউ নাই। আজকে যদি একটু বিপদে পড়িয়া যাই, আমার বন্ধু বান্ধবরা টেলিফোনে খবর নেয়, হাফিজ ভাই কি সমস্যা আপনার বলেন। কত যুবকরা বলে হুজুর আপনার জন্য জীবনটা দিয়া দিব। কিন্তু বাবা ওই অন্ধকার কবরে যখন যাব, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখলাম, যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, ওই কবরে আমার বন্ধু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। যখন ফেরেশতারা আসবে, তিনটা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন আমি দুনিয়াতে রবের সাথে পরিচয় নিয়ে যেতে না পারি, যদি আমি